বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনদের ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি উপকারে আসবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ত্রী ঋতুস্রাব চলাকালীন কি সহবাস করা উচিত, এটা কি ইসলামে জায়েজ এবং এটা করার কারণে কি কি সমস্যা হতে পারে। ইসলামে একদমই স্পষ্টভাবে নিষেধ করা আছে যে মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। মহিলাদের মাসিক বা ঋতুস্রাব অবস্থায় কখনোই স্ত্রী সহবাস করা উচিত না। নিফাস অর্থাৎ মহিলাদের বাচ্চা প্রসবের পর 40 দিন বা এর কমে যে কয়দিনে রক্ত আসা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সে অবস্থায় স্ত্রী সহবাস করা উচিত না। এই দুঃসময়ের মধ্যে সহবাস করলে উভয়েরই অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে, কেননা এ সময়ে রক্তের প্রচুর পরিমাণ বিষাক্ত জীবাণু থাকে, যার দ্বারা ভয়ানক রোগ হওয়ার সম্ভাবনা প্রমাণিত। অনেক পুরুষকে দেখা যায় যে এ সময় সহবাস করার কারণে লজ্জাস্থানে অ্যালার্জি জাতীয় বিভিন্ন রোগ হয়, লজ্জাস্থানে জ্বালাপোড়া হয়ে যায়, আবার কারো ধাতু দুর্বলতা দেখা দেয়। এ সময়ের সহবাস দ্বারা সন্তান জন্ম নিলে অনেক ক্ষেত্রে সন্তানের শরীরে বিভিন্ন রোগ হয়ে থাকে। শরীরে বিভিন্ন ধরনের ঘা হয়, যা থেকে অনবরত পানি ঝরতেই থাকে এবং বাচ্চাদানি বাহিরে বের হয়ে আসে। আবার অনেক সময় মহিলাদের ভ্রূণ নষ্টের রোগ হয়ে থাকে। এছাড়াও এ সময়ে সহবাস নারী পুরুষ উভয় বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, কেননা ঋতুস্রাব ও নিফাসের রক্তে শরীরের ভিতরের রোগ জীবাণুযুক্ত অপবিত্র উপকরণ থাকে, সে সাথে বিষাক্ত জীবাণুও থাকে। রক্তস্রাবের সময় মহিলাদের সর্বক্ষণ রক্ত নির্গত হওয়ার কারণে কারো কারো যৌনাঙ্গটি এক প্রকার ফোলা এবং উষ্ণ থাকে। ঋতুস্রাব বা নেফাস থেকে পবিত্র হয়ে গোসল করার আগ পর্যন্ত মহিলাদের সাথে সহবাস করবে না। মাসিকের সময় স্ত্রীর সহবাস কুরআন হাদিস উভয়ের আলোকেই নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন ইহা অশুচি। সুতরাং মাসিকের সময় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটে যেও না। পবিত্রতা লাভের পর তারা গোসল করার পর্যন্ত তাদের নিকটে যাওয়া বৈধ নয়, কেননা একই সাথে আল্লাহ তাআলা আরও বলেছেন, যখন তারা ভালোমতো পাক পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের নিকটে আল্লাহর নির্দেশ মোতাবেক গমন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহবাস ব্যতীত তোমরা তাদের সাথে সবকিছুই করো। মাসিকের সময় যে স্ত্রীর সহবাস কঠিন পাপ, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী থেকে প্রণিধানযোগ্য। যে ব্যক্তি কোনো ঋতুবতীর সাথে মিলিত হয় কিংবা কোনো মহিলার পশ্চাদ্ধারে সঙ্গম করে অথবা কোনো গণকের নিকটে যায়, নিশ্চয়ই সে মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার সাথে কুফরি করে। অজ্ঞাতবশত যদি কোনো ব্যক্তি মাসিকের সময় স্ত্রী সহবাস করে তাহলে তাকে এজন্য কোনো কাফফারা দিতে হবে না, কিন্তু জেনে শুনে যারা এ কাজ করবে তাদেরকে নির্ধারিত 1 দিনার বা অর্ধ দিনার কাফফারা দিতে হবে। এ সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে, এখানে 1 দিনার বা অর্ধ দিনার দুটির সুযোগের যে কোনো একটি নেওয়া যাবে বলে কেউ কেউ মতপ্রকাশ করেছেন। কেউ কেউ বলেন, যদি মাসিকের শুরুতে যখন প্রথম রক্ত বেশি আকারে বের হতে থাকে তখন কেউ সহবাস করে তবে 1 দিনার, আর যদি মাসিকের শেষে রক্ত কম বের হয় অথবা তার গোসলের আগে সহবাস করা হয় তবে অর্ধ দিনার সদকা দিতে হবে। আর 1 দিনার এর পরিমাণ হচ্ছে 25.4 গ্রাম স্বর্ণ অথবা সমপরিমাণ মূল্যের কাগজের মুদ্রা। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকে আলোচনা এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটি আলোচনা থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।